দুর্গোৎসব নিয়ে আরো জানাতে সারা দেশ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে আছেন প্রমা চৌধুরী। প্রমা, মন্দিরে ষষ্ঠীর আয়োজন কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। চণ্ডীপাঠের মধ্য দিয়ে কিন্তু ঘটে প্রাণ পেয়েছে মা দুর্গা এবং আজকে ষষ্ঠীর সকল আয়োজন কিন্তু একদম শেষের দিকে। একটু আগে কিন্তু অঞ্জলি দেওয়া হয়েছে এবং প্রসাদ গ্রহণ করেছে সকলে। এবং আমরা জানি যে গতকালকে বোধন পূজার মধ্য দিয়ে কিন্তু দুর্গা মাকে আসলে প্রতিস্থাপন করা হয়েছে এবং আজকে তার আমন্ত্রণ অধিবাস যেই পুজো, সেই পুজোটা করা হয়েছে। এবং এখানে এই মুহূর্তে আসলে ভক্তরা এসেছেন এবং সকাল থেকে অপেক্ষা করে পুরো পুজোটাকে তারা দেখেছেন এবং এরপরেই কিন্তু তারা প্রসাদ গ্রহণ করেছেন। আমরা জানি যে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় যে উৎসব শারদীয় দুর্গোৎসব, 5 দিন ব্যাপী এই উৎসব হবে এবং ইতিমধ্যেই কিন্তু এখানকার যে মূল পুরোহিত এবং উপদেষ্টা পুরোহিত দুজনে কথা বলেছেন। তারা জানিয়েছেন যে আসলে শান্তির সাথে তারা এই পুজো এবার করতে চায় এবং প্রতি বছরের মতো এই বছরও কিন্তু তারা দেখছে নিরাপত্তা বাহিনীরাও কিন্তু আছে এবং তার পাশাপাশি এইখানে সিসিটিভি ক্যামেরাও রাখা হয়েছে এবং পুজোর একদম শেষ পর্যায়ে এবং একটু পরে কিন্তু আমরা জানি যে সন্ধ্যার দিকে কিন্তু প্রতিমায় প্রাণ পাবে মা দুর্গা এবং প্রতিমায় প্রাণ পাওয়ার পরে কিন্তু সপ্তমীর যে আয়োজন আগামীকাল থেকে শুরু হয়ে যাবে এবং বিজয়া দশমীর মধ্য দিয়ে চলে যাবে দুর্গ কৈলাসে। এই ছিল আমার হাতে পাওয়া সর্বশেষ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছে আমার আরেক সহকর্মী জয়। জানাবেন চট্টগ্রামে ষষ্ঠীর আয়োজন কেমন দেখছেন? ধন্যবাদ প্রমা আপনাকে। এর আগেও কিন্তু আপনি জানানোর চেষ্টা করেছেন দুর্গাপুজোর খবর। একইভাবে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। মণ্ডপগুলো দেখতে পাচ্ছেন একেবারে সহস্র প্রতিমা বসে গেছে, যেহেতু মহাষষ্ঠী। আজকে মহাষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবের সূচনা শুরু হয়েছে। আমরা দেখতে পাই যে পূজার্থীরা ছুটে এসছেন মা দুর্গাকে বন্দনা করার জন্য। তবে সন্ধ্যা থেকে কিন্তু আসল ষষ্ঠী পুজো শুরু হবে। আগামীকাল মহাসপ্তমী, এরপর দিন মহাষ্টমী, এরপর দিন নবমী, পরের দিনে হবে কিন্তু দশমীর মধ্য দিয়ে মা দুর্গার যে বিসর্জন, সেই বিসর্জনের আয়োজন রয়েছে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায়। তবে দুর্গাপুজোর যে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি পূজার্থীরা ছুটে এসছেন। যেহেতু চট্টগ্রামে এবার মণ্ডপের সংখ্যা যেমনটা বেড়েছে, তেমনিভাবে নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রেখেছেন। সিসিটিভির মধ্যে কিন্তু তারা সতর্ক অবস্থান দেখছেন। তো এখানে প্রশাসন যারা আছে সিসিটিভি তারা কিন্তু দেখছেন, তারা বলছেন যে তদারকি তারা সিসিটিভির মাধ্যমে করছে বলে আমাদেরকে জানিয়েছেন। টহল পুলিশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তাদের যে আইনশৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থান রয়েছেন। সব মিলে বলা যায় যে এবার সানন্দে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবার চট্টগ্রামেও কিন্তু শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা যেমনটা শুরু হয়েছে, তেমনিভাবে কিন্তু তারা শান্তিপূর্ণভাবে সেই পুজো উৎসব কিন্তু তারা উদযাপন করতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন। আমরা যাচ্ছি সাভারে নাসমুলের কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি সাভারের আশুলিয়াতে এবং আশুলিয়ায় কিন্তু আমরা দেখেছি যে ষষ্ঠ মহাষষ্ঠমীর মধ্য দিয়ে কিন্তু যে শারদীয় যে দুর্গা উৎসব, সেটা কিন্তু এখন পুরোদমে এখন যে পূজার আনুষ্ঠানিকতা সেটা কিন্তু চলছে। আমরা যদি দেখাই যে এখানে যে শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে যে আজকে যে ষষ্ঠীর মধ্য দিয়ে যে পূজা শুরু হয়েছে, এইটা কিন্তু এখন চণ্ডীপাঠ চলছে এবং মহাষ্টমীর যে দেবী বোধনের যে দিন, সেটা কিন্তু এখন পুরোদমে চলছে এবং দেবীকে প্রাণে প্রতিষ্ঠিতা করতে এবং দেবী পক্ষে ষষ্ঠী দুর্গাকে বোধ করে যে পুজো, সেই পুজোটা কিন্তু তারা আসলে করছে। এবং আমরা যদি আপনাদেরকে দেখাই যে পুজোটা এখন চলছে এবং সেখানে যে উলুধ্বনি এবং শঙ্খ এবং কাঁসা এবং ডাকের ঢোলে কিন্তু যে মন্ত্র করছে এবং মন্ত্র পুরোহিত করছে এবং পূজার যে আনুষ্ঠানিকতা, পূজার যে কার্যক্রম, সেটা কিন্তু এখন পুরোদমে চলছে। এবং আমরা যদি দেখাই যে হিন্দুদের রীতি অনুযায়ী যে পঞ্চমী দিন
সন্ধ্যা থেকে কিন্তু দেবীর আগমনের যে মূল মন্ত্র, সেই মন্ত্র কিন্তু আপনি জানেন যে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কিন্তু এখন শুরু হয়েছে এবং দেবী দুর্গার আপনি জানেন যে সপরিবারে কিন্তু মন্ত্রকে করেন এবং ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সমস্ত আচার আর্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।